এই মুহূর্তের পর সব থেকে 10টি বাছাই করা গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওগুলিতে। বিজেপিতে ভাঙন, বাগমায় কংগ্রেসের যোগ 61 জনের। রাজ্য কংগ্রেসের মাত্র 3 জন বিধায়ক, তা সত্ত্বেও কিছু মানুষ কংগ্রেসে যোগদান করছেন। এবার দলবদল বাগমায় 17 পরিবারে 61 জন যোগ দিয়েছেন কংগ্রেস শিবিরে এবং বিজেপি, সিপিএম সহ বিভিন্ন দল ছেড়ে হাত শিবিরে যোগদান দেন তারা। বৃহস্পতিবার বাগমা ব্লক কংগ্রেস কার্যালয়ে নবাগতদের বরণ করে নেন ব্লক কংগ্রেস সভাপতি টিপন পাল। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন তিনি। সঙ্গে ছিলেন দলের অন্যান্য কার্যকর্তারাও। রাজ্য ও কেন্দ্রে এখন বিজেপি ক্ষমতায়। রাজ্য বিজেপির সঙ্গে ক্ষমতায় রয়েছেন আইপিএফটি ও ত্রিপুরামতা এবং অন্যদিকে রাজ্য বিধানসভায় মাত্র 3 জন স্থান কংগ্রেসের বিধায়কদের রয়েছে। তাই এই ভোটারদের কংগ্রেসে যোগদানের ঘাটতি অর্থবহ। বিজেপির সরকারের আমলে বঞ্চনার শিকার হওয়ায় তারা কংগ্রেসে যোগদান দিয়েছেন বলে জানান তিনি। গ্রামীণ এলাকায় কংগ্রেসের হারিয়ে যাওয়া জমি ফিরে পেতে মাফিয়ার প্রয়াস চালিয়েছে এবং দলীয় নেতৃত্বের তৎপরতাতেই সংগঠনের ক্ষেত্রে এই সাফল্য আসে বলে মনে করা হয়েছে। বিরোধী বিধায়কদের উন্নয়নমূলক প্রকল্প ভেঙে দিল দুষ্কৃতিকারীরা। উন্নয়নমূলক কাজ সহ্য হয় না দুষ্কৃতীদের। এর পিছনে রাজনীতি আছে কিনা তা অবশ্য তদন্তের বিষয়। ঘটনা 9 নং বনমালীপুর বিধানসভা কেন্দ্রে গার্লস স্কুলের সামনে গোপালচন্দ্র রায় এর বিধায়ক উন্নয়নমূলক তহবিল থেকে একটি যাত্রী শেড তৈরি করা হয়, যা 18 তারিখে উদ্বোধনের কথা ছিল। ইতিমধ্যেই নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। স্কুলের অভিভাবক ও ছাত্রীদের বিশ্রাম করার জন্য এটি নির্মাণ করা হয় এবং দুষ্কৃতিকারীরা মঙ্গলবারের রাতে এই যাত্রী শেডটি ভেঙে দেয়, ফলকটিও ভেঙে ফেলে। বুধবার সকালে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে নজরে আসে বিষয়টি এবং খবর দেওয়া হয় পুলিশকে। ডোনার মন্ত্রক থেকে ডেন্টাল কলেজের জন্য 202 কোটি টাকা বরাদ্দ। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। প্রতিকূলতা কাটিয়ে রাজ্যের আগরতলার গভর্নমেন্ট ডেন্টাল কলেজ স্থাপন করা হয়েছে এবং বর্তমানে এই কলেজে আসন্ন সংখ্যা 50 থেকে বেড়ে 63 হয়েছে। আইজিএম হাসপাতালে নতুন করে আরও একটি বিল্ডিং নির্মাণ করা হবে এবং ডোনার মন্ত্রক থেকে ইতিমধ্যেই এর জন্য 202 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং আজ আগরতলায় প্রজ্ঞা ভবনে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার সহযোগিতায় ন্যাশনাল ওয়ার্ল্ড হেলথ প্রোগ্রাম, ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা শাখা আয়োজিত 23তম বার্ষিক দন্ত চিকিৎসকদের সম্মেলনে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এই কথা বলেছিলেন। এই উপলক্ষে ডেন্টাল সার্জনদের 2 দিনের প্রশিক্ষণ কর্মচারীর আয়োজন করা হয় এবং অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বলেছিলেন, চিকিৎসকদের উপর মানুষের বিরাট আস্থা রয়েছে। চিকিৎসকদের তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমেই ভবিষ্যতে স্মরণীয় হয়ে থাকেন। তাই দন্ত চিকিৎসকদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদানে আন্তরিকভাবে কাজ করার আবশ্যক। প্রত্যন্ত জনপদ উন্নত মানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। একজন ব্যক্তি কিভাবে কিংবদন্তি হতে পারেন, ভারতের আধুনিক দন্ত চিকিৎসক জনক ডক্টর রফিউদ্দিন আহমেদ হচ্ছেন এর প্রকৃষ্ট উদাহরণ এবং ডক্টর রফিউদ্দিন আহমেদের জন্ম 28শে ডিসেম্বর তারিখটিকে জাতীয় দন্ত চিকিৎসক দিবস হিসাবে উদযাপন করা হয়। ডক্টর রফিউদ্দিন আহমেদের কর্মজীবনের প্রেক্ষাপট মুখ্যমন্ত্রী তার আলোচনায় তুলে ধরলেন এবং তিনি বলেছিলেন, অনেক ক্ষেত্রে অবহেলা এবং সচেতনতার অভাবে দন্তজনিত বিভিন্ন সমস্যা মারাত্মকভাবে আকার ধারণ করে। এর জন্য মুখ ও মুখ্য গহ্বরে পরিচর্যা সম্পর্কে আরও বেশি জনসচেতনতা বাড়াতে গুরুত্ব দিতে হবে। দন্ত চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির উপরও তিনি গুরুত্ব আরোপ করলেন। মুখ্যমন্ত্রী দন্ত রোগীদের সুবিধার্থে ই-সঞ্জীবনী মাধ্যমে টেলি পরামর্শ পরিষেবা চালু সহ রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় প্রভূত উন্নত মানের কথাও উল্লেখ করলেন। সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী শিক্ষা অত্যন্ত প্রয়োজন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী শিক্ষা অত্যন্ত প্রয়োজন। নারীরা শিক্ষিত হলে সমাজ, রাজ্য এবং দেশ এগিয়ে যাবে। রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে উন্নয়নে বহুমুখী প্রকল্প গ্রহণ করেছে। আজ শঙ্করাচার্য বিদ্যায়তন দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ায়তন হীরক জয়ন্তী উৎসবে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ
একথা বলেছিলেন এবং অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন 1965 সালে 15 জানুয়ারি সংসার ত্যাগী সন্ন্যাসী প্রয়াত বিষ্ণুপুরীজি পরমহংসদেব মহারাজ এই বিদ্যায়তন প্রতিষ্ঠিত করেছিলেন। আজ এই বিদ্যায়তনের ছাত্রছাত্রীরা শুধু রাজ্যে নয়, শিক্ষা, খেলাধুলা এবং সংস্কৃতিতে দেশ এবং বিদেশে সুনাম অর্জন করেছেন। তিনি বলেছিলেন, রাজ্য সরকার চায় শিক্ষা সর্বত্র পৌঁছে যাক এবং সেই লক্ষ্যে শিক্ষা দপ্তর সুপার 30, মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার, বন্দে ত্রিপুরা টিভি চ্যানেল এবং বৃত্তিমূলক শিক্ষা, স্মার্ট ক্লাস, নিপুণ ত্রিপুরা মিশন মুকুল প্রয়াস প্রকল্প, নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে বাইসাইকেল প্রদান, বিনামূল্যে ওয়ার্কবুক সরবরাহ ইত্যাদি প্রকল্প চালু করেছে। গুণগত শিক্ষা প্রসারণের রাজ্যে PM3 স্কুল চালু করা হয়েছে এবং 125টি বিদ্যাজ্যোতি বিদ্যালয় চালু করা হয়েছে। রাজ্যে NCERT পাঠ্যক্রম চালু করা হয়েছে। বেতন ভাতা বাড়ল, মন্ত্রী বিধায়কদের সমোপযোগী সিদ্ধান্ত, পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। 6 বছর পর বাড়ল মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা, এটা সমোপযোগী সিদ্ধান্ত বলে জানালেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। বুধবার বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধির বিলটি অধিবেশনে পেশ করলেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। বিলটির উপর আলোচনা করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, মন্ত্রী সুশান্ত চৌধুরী। আর এই বিলে মন্ত্রী এবং বিধায়কদের ছাড়াও ফ্যামিলি পেনশন এবং MLAদেরও বেতন ভাতা বৃদ্ধি পেয়েছে। এই বিলের সমর্থনে বক্তব্য রাখলেন আইনমন্ত্রী রতনলাল নাথ। বক্তব্যে মন্ত্রী জানান, 1963 সাল থেকে রাজ্য বিধানসভা শুরু হয় এবং এখনও পর্যন্ত 751 জন MLA বা মন্ত্রী হয়েছেন। তিনি আরও জানান, মন্ত্রী এবং বিধায়কদের মধ্যে এখনও 82 জনের